আজ আমরা অবকলন বা অন্তর্কলজ এই চ্যাপ্টারটি আমরা দেখে নেব অঙ্কগুলো। দেখো প্রথমে আমরা ফর্মুলাগুলো দেখে নিই একবার। ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেকেন্ড, ডি বাই ডি এক্স সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। 3 নম্বর, ডি বাই ডি এক্স কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। ডি বাই ডি এক্স ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স। cot x এর ডেরিভেটিভ d বাই dx cot x ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স। d বাই dx sec s ইকুয়াল টু sec s tan x। d বাই dx কোসেক s ইকুয়াল টু মাইনাস কোসেক x cot x। d বাই ds e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। d বাই ds a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x log of e বেস a। d বাই ds log x ইকুয়াল টু 1 বাই x। d বাই dx uv, দেখো এটা গুণের আকার আছে, তার ডেরিভেটিভ কী হবে? ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স। ওকে, অ্যান্ড দেখো ডি বাই ডিএক্স ইউ বাই ভি, দেখো ইকুয়াল টু আমরা যে নিচে যেটা থাকবে তার স্কোয়ারটা নেবো ভি স্কোয়ার। দেখো এখানে ভিটা থাকবে, তখন ইউ এর ডেরিভেটিভ করবো ডিউ ডিএক্স মাইনাস, তারপরে ইউটা কনস্ট্যান্ট থাকবে, তখন মানে ইউটা কনস্ট্যান্ট বলতে ইউটার ডেরিভেটিভ হবে না, তখন ডিভি ডিএক্স করবো। ওকে, মানে একটা ফিক্স রাখবো আর কি। ওকে, তাহলে একটাকে ফিক্স রাখবো এবং অন্যটা ডেরিভেটিভ করবো। দেখো এখানে ভি স্কোয়ার লিখলাম, এই ভিটাকে ফিক্স রাখলাম, ডিউ ডিএক্স করলাম মাইনাস ইউ আর ডিভি ডিএক্স। ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ডি বাই ডিএক্স কস ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 বাই ডিভাইড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। d by ds cos inverse x equal to minus 1 by root over 1 minus x square. d by dx tan inverse x equal to 1 by 1 plus x square. d by dx cot inverse x equal to minus 1 by 1 plus x square. এটা পজিটিভ, এটা নেগেটিভ। d by ds inverse x equal to 1 by x into root over x square minus 1. d by dx cosec inverse x equal to minus 1 by x into root over x square minus 1. দেখো এখন আমরা এই চ্যাপ্টারে কিছু অঙ্ক দেখে নেব। দেখো প্রশ্নমালা 3 এ অঙ্কগুলো দেখে নিই, বহু বিকল্পধর্মী। প্রথম অঙ্ক, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স হলে ডিওয়াই ডিএক্স কত? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স, তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার দেখো সাইন এক্স ডি বাই ডিএক্স সাইন এক্স। আমরা যে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি এক্সই হয় জানি, এবং তারপর দেখো সাইন এক্সের ডেরিভেটিভ আমরা করে নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু দেখো সাইন এক্সের হয় কস এক্স। ওকে, দেখো আজ আমরা প্রশ্নমালা 3 এ অঙ্কগুলো দেখে নেবো, বহু বিকল্পধর্মী। প্রথম অঙ্ক, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স হলে ডিওয়াই ডিএক্স কত? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স, ডিওয়াই ডিএক্স আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স ডি বাই ডিএক্স সাইন এক্স অবকলন করে পাই পাশে লিখে নেবে ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স। সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়? কস এক্স হয় আমরা জানি। দেখো দ্বিতীয় অঙ্ক, y ইকুয়াল টু সাইন কিউ এক্স হলে ডিওয়াই ডিএক্স কত? y ইকুয়াল টু সাইন কিউ এক্স ডিওয়াই ডিএক্স 3 সাইন স্কোয়ার এক্স ডি বাই ডিএক্স সাইন এক্স অবকলন করে পাই লিখে নেবে। দেখো 3 সাইন স্কোয়ার এক্স পাচ্ছি আমরা, এই যে দেখো যে আমরা এই যে ঘাতে যেটা আছে এটা কি হবে? দেখো এটা কমবে এক, তাহলে 3 সাইন স্কোয়ার এক্স ডি বাই ডিএক্স, তারপর সাইন এক্সের ডেরিভেটিভ, তো 3 সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্সের হয় কস এক্স। ওকে, দেখো তৃতীয় যে অঙ্কটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার দেখো 3 এক্স স্কোয়ার হলে এফ ড্যাশ এক্স কত? দেখো এফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ইউ, আমরা দেখো 2 টু দি পাওয়ার যে 3 এক্স স্কোয়ার, ওই 3 এক্স স্কোয়ারটাকে ইউ ধরে নিয়েছি, তাহলে অবকলন করে পাই, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ইউ। আর দেখো যেহেতু আমরা কি জানি লগ অফ 2 জানি, মানে এই যে এ টু দি পাওয়ার এক্সের যে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে পাই এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ। দেখো এটাই, দেখো 2 টু দি পাওয়ার ইউ লগ 2 আর ডিউ ডিএক্স, আর ডিউ ডিএক্সের যে ডেরিভেটিভ আমরা এখানে করেছি দেখো 3 এক্স স্কোয়ার 3 ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার, তো এক্স 6 এক্স। ওকে, দেখো এবার আমরা যে ইউ এর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার 6 এক্স ইন্টু লগ এক্স। ওকে, দেখো নেক্সট, দেখো 4 ডি বাই ডিএক্স লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 5 এক্স। দেখো এক্স স্কোয়ার মাইনাস কত আমরা 5 পেয়েছি, দেখো এটা 5 এক্স। ওকে, এবার দেখো হয় তাহলে এই যে মান কত, আমরা কার মান? কে এর মানটা বের করব। ওকে, দেখো
তাহলে ডি বাই ডিএক্স দেখো লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 5x বাই এটা। ওকে, দেখো আমরা এর ডেরিভেটিভ কি পাবো, আমরা জানি লগ এক্স এর 1/x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু দেখো 2x পেয়েছি ইকুয়াল টু 5x বাই কত পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 5। দেখো এটা এখন আমরা কি দেখো, তাহলে আমরা যে এক্স স্কোয়ার মাইনাস আমরা কি পেয়ে গেছি 5 পেয়ে গেছি। ওকে, তাহলে দেখো যে 1/x স্কোয়ার মাইনাস 5 এক্স স্কোয়ার মাইনাস 5 যদি দেখো ক্যান্সেল আউট হবে, তাহলে 5x ইকুয়াল টু দেখো কত পাচ্ছি এখানে 2x পাচ্ছি। দেখো এটা 2x হবে, তাহলে এটা কত পেয়ে গেলাম আমরা 2x পেয়ে গেছি। ওকে, তাহলে 5x ইকুয়াল টু কত পেলাম 2x পেয়েছি। এটা দেখো কে নয়, এটা 5x। ওকে, দেখো একটু মিস্টেক হয়েছে এখানে। দেখো নেক্সট দেখো 5 নম্বর, যদি ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু ট্যান ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তবে কে এর ভ্যালু কত। দেখো ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স তার স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু দেখো ট্যান ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার। আগে অঙ্কটা আমরা লিখে নিলাম। দেখো নেক্সট কী করছি, ডি বাই ডিএক্স আমরা ট্যান ইনভার্স এক্স জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো ইন্টু আমরা দেখো এই যে এইটা আমরা তার ডেরিভেটিভ জানি, এখন আমরা ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় এটা, আর দেখো এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে 2 ট্যান ইনভার্স এক্স আর এটা ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো কে ইন্টু ট্যান ইনভার্স এক্স আর 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করলাম, উভয় দিকে যখন আমরা ডেরিভেটিভ করব, আমরা যখন উভয় দিকে কী করছি দেখো আমরা যখন এদিকটা ডেরিভেটিভ করছি, দেখো এদিকটা কিছু নেই, এদিকটা ডেরিভেটিভ হবে না, দেখো এদিকটা জাস্ট অনলি ডেরিভেটিভ। তাহলে ডি বাই ডিএক্স দেখো ট্যান ইনভার্স এক্স, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স আর এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু কি, এটা 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স কেটে যাচ্ছে, দেখো ট্যান ইনভার্স এক্স কেটে কে ইকুয়াল টু 2। দেখো নেক্সট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স এর মান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। এখন অবকলন করে পাই দেখো ওইদিকে এক্সের সাপেক্ষে, তাহলে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত পাচ্ছি মাইনাস এক্স বাই ওয়াই, এখানে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে বলেছে, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। দেখো 7 নম্বর, ডি বাই ডিএক্স 5 টু দি পাওয়ার এফ এক্স এর মান কত। ডি বাই ডিএক্স 5 টু দি পাওয়ার এফ এক্স ইকুয়াল টু দেখো 5 টু দি পাওয়ার এফ এক্স ইন্টু লগ 5 আর এফ ড্যাশ এক্স। ওকে, দেখো আমরা প্রথমে কি জানি এ টু দি পাওয়ার এক্স, এটা মনে করো এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর আমরা কি জানি যে ডেরিভেটিভ কি হয় এ টু দি পাওয়ার এক্স হয় লগ এ হয়। ওকে, আর এখন দেখো যে এই ফাংশনটার তো তারপর আমাদের ডেরিভেটিভ হবে, সেটার জন্য এফ ড্যাশ এক্স। দেখো নেক্সট হচ্ছে যদি ডি বাই ডিএক্স 2x³ মাইনাস 3 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 এফ এক্স হয়, তবে এফ এক্স কত। দেখো তাহলে ডি বাই ডিএক্স 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 এফ এক্স। দেখো এটাকে আমরা ডেরিভেট করছি, তাহলে 10 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু 6x স্কোয়ার ইকুয়াল টু দেখো 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু এফ এক্স। তাহলে এফ এক্সের ইয়েটা কত পাচ্ছি, এটা যদি ক্যান্সেল আউট হয় তাহলে এফ এক্সটা দেখো 60x স্কোয়ার পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমাকে এফ এক্সের মান বের করতে চাইছে, তাহলে কত হবে 60x স্কোয়ার। দেখো নেক্সট 9 নম্বর, দেখো ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স এর মান হবে, দেখো ডি বাই ডিএক্স এ এক্স টু দি পাওয়ার এক্স এর মান হবে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। দেখো এটা কীভাবে হলো, দেখো আমরা এখানে দেখো করেছি ওয়াই ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার এক্স লিখি, তাহলে লগ যদি নিয়ে নাও এদিকে লগ নিয়ে নিই উভয় দিকে, তাহলে দেখো লগ ওয়াই আর লগ এক্স টু দি পাওয়ার এক্স মানে কি এক্স লগ এক্স হয়, আর এটা যদি ডেরিভেটিভ করি 1/y ডিওয়াই ডিএক্স আর 1 প্লাস লগ এক্স পাই, তাহলে ডিওয়াই ডিএক্স এখন ওয়াই ইন্টু এটা পাবো, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এটাকে একটু আমরা কাজে লাগাবো, রাফে এটাকে দেখে নেবে একটু, ঠিক আছে, তাহলে পেয়ে যাবে খুব সহজ। দেখো 10 নম্বর, যদি ওয়াই ইকুয়াল টু লগ অফ দেখো 10 বেস এক্স হয়, তবে ডিওয়াই ডিএক্স হবে। দেখো ওয়াই ইকুয়াল টু লগ 10 বেস এক্স, দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু কি লগ এক্স বাই লগ 10, অবকলন করি, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/log 10 ইন্টু ডি বাই ডিএক্স, এটা দেখো কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে আসছে ডেরিভেটিভ। দেখো ডি বাই ডিএক্স ইন্টু লগ এক্স, আর লগ এক্সের কী হবে দেখো লগ এক্সের হবে 1/x, তাহলে 1/x ইন্টু 1/log 10। ওকে, দেখো 11 নম্বর, ডি বাই ডিএক্স দেখো 10 টু দি পাওয়ার mx এর মান হবে ডি বাই ডিএক্স 10 টু দি পাওয়ার mx ইকুয়াল টু 10 টু দি পাওয়ার mx m log 10। ওকে, দেখো তাহলে আমরা কি করলাম যে এ টু দি পাওয়ার এক্স ধরে নাও টোটালটাকে, তাহলে এ টু দি পাওয়ার এক্স। ওকে, দেখো এ টু দি পাওয়ার এটা কি হয় এ টু দি পাওয়ার এক্স ধরো, তাহলে আমরা যদি এ টু দি পাওয়ার এক্স ধরি তাহলে তার ডেরিভেটিভ কী হয় এ টু দি পাওয়ার এক্সই পাই, আর দেখো লগ 10 আমরা লগ এ পাই, লগ এ মানে কত এখানে 10। ওকে, আর দেখো এরপর এটা ডেরিভেটিভ হবে এম এক্সের,
আর এম এক্সের যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে তো দেখো এক্সটা 1 হয়ে যাচ্ছে আর এমটা পড়ে দাঁড়াচ্ছে, দেখো একটা এম থাকছে, সেই এমটাকে লিখেছি। ওকে, দেখো 12 নম্বর কোশ্চেনটি বলেছে, দেখো এক্স ইকুয়াল টু এল কস থিটা ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা হলে ডিওয়াই ডিএক্স এর মান হবে। দেখো এক্স ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু মাইনাস এ সাইন থিটা। দেখো কস থিটার হয় ডেরিভেটিভ যদি করি তাহলে কি পাই, মাইনাস সাইন থিটা পাই, তাহলে ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু মাইনাস এ সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে ডিওয়াই বাই ডি থিটার সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি মানে থিটার সাপেক্ষে, তাহলে ডি থিটা ইকুয়াল টু কী পাবো, এ কস থিটা। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। ডি থিটা দেখো কেটে যাচ্ছে, ডিওয়াই ডিএক্স পড়ে থাকবে, তাহলে কত পেয়ে গেলাম আমরা, এ কস থিটা ইন্টু 1 বাই মাইনাস এটা কি পাচ্ছি সাইন থিটা, তাহলে মাইনাস কট থিটা। দেখো নেক্সট, দেখো 13 ডি বাই ডিএক্স কস লগ এক্স এর ডেরিভেটিভ কী পাবো আমরা, খুব সহজ, দেখো কস হবে এটা জানি কি মাইনাস সাইন লগ এক্স, এটার ক্ষেত্রে কস এক্সেরই হয় মাইনাস সাইন এক্স হলো, মাইনাস সাইন এক্স হলো, মাইনাস সাইন এক্স মানে কত মাইনাস এটাকে এক্স ভাবো, তাহলে এটা মাইনাস কস লগ এক্স, আর দেখো এই লগ এক্সের ডেরিভেটিভ হবে তারপর, তাহলে ওটার ক্ষেত্রে কী হবে 1 বাই এক্স এটা। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে 14 নম্বর, ডি বাই ডিএক্স লগ সাইন এক্স। লগ সাইন এক্সে কী হয় দেখো, আর লগ এক্সের আমরা জানি 1 বাই এক্স, তাহলে লগ সাইন এক্সে কী হবে 1 বাই সাইন এক্স হবে, আর দেখো সাইন এক্সের হয় কস এক্স, তাহলে ইকুয়াল টু হচ্ছে দেখো কট এক্স। ওকে, দেখো তারপরে 15 নম্বর, দেখো ডি বাই ডিএক্স দেখো কট এক্স ডিগ্রি ইকুয়াল টু এর ডেরিভেটিভ যদি করি তাহলে মাইনাস কোসেক কোয়ার এক্স ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি। ওকে 180। দেখো তারপরে যেটা আমরা পাচ্ছি দেখো 16 নম্বর, ওয়াই ইকুয়াল টু দেখো 10 টু দি পাওয়ার দেখো 10 টু দি পাওয়ার এক্স। ওকে, আমরা দেখো এটা হলে যে ডিওয়াই বাই ডিএক্সের মান হবে, দেখো ওয়াই ইকুয়াল টু 10 টু দি পাওয়ার ইউ, আমরা 10 টু দি এক্সটাকে আমরা ইউ ধরে নিচ্ছি। ওকে, দেখো তাহলে দেখো আমরা অবকলন করে পাই ডিওয়াই বাই ডিউ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার ইউ ইন্টু লগ 10, আর এখানে ইউ ইকুয়াল 10 টু দি এক্স পেয়েছে, ডিউ ডি এক্স কত 10 টু দি এক্স ইন্টু লগ 10। এখন দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিউ ডিএক্স ইকুয়াল টু দেখো 10 টু দি পাওয়ার ইউ লগ 10 ইন্টু 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 10। ওকে, দেখো এই যে ভ্যালু জাস্ট দুটো ভ্যালু বসিয়ে দাও, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, তাহলে আমরা কি পাচ্ছি এই ভ্যালুটা পাচ্ছি। দেখো তারপর ইউ এর যে ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে দেখো 10 টু দি পাওয়ার দেখো 10 টু দি এক্স ইন্টু লগ 10 দেখো দুটো আছে, তাহলে তার স্কোয়ার ইন্টু দেখো 10 টু দি এক্স, এটা হচ্ছে মান। ওকে, দেখো নেক্সট হচ্ছে 17 নম্বর প্রবলেম, এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হলে এফ ড্যাশ মাইনাস 1 এর মান কত হবে, তাহলে এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 অবকলন করে পাই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী পাবো, দেখো যেহেতু এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ বেরিয়ে আসবে, তাহলে হাফ ইন্টু 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর এর ডেরিভেটিভ কী পাবো 2x পাবো। ওকে, কেন দেখো এটা কি হলো, এটা হলো যে দেখো এই যে রুট ওভার যেটা এক্স স্কোয়ার প্লাস 1 থাকছে না, এটা কি হচ্ছে দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হয়ে থাকছে কত হাফ হয়ে থাকছে, মানে কি দেখো এই যে হাফ হয়ে থাকছে, তার হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আমি আর ডেরিভেটিভটা লিখছি না, এটা ডেরিভেটিভ করছি কিন্তু, ঠিক আছে। দেখো এটা হবে দেখো হাফ মাইনাস 1 হয়ে যাবে, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, সেজন্য ওটা নিচে এলো কিন্তু 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ইন্টু 2x, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু দেখো এক্স বাই 2 টু ক্যান্সেল আউট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, উভয় দিকে এক্স ইকুয়াল টু যদি মাইনাস 1 বসায়, কারণ আমাকে এফ ড্যাশ মাইনাস 1 মান চেয়েছে, তো এফ ড্যাশ মাইনাস 1 কী পাচ্ছি মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস 1 মাইনাস 1 বাই রুট 1। দেখো 18 নম্বর, ওয়াই ইকুয়াল টু দেখো 1 বাই 3x মাইনাস 1 হলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স এর মান হবে, দেখো ওয়াই ইকুয়াল টু কত 1 বাই 3x মাইনাস 1, তাহলে ডিওয়াই ডিএক্স কত, দেখো আমরা সেই যে ইউ বাই ভি আকারে করেছিলাম না ভি স্কোয়ার, তো নিচেরটা আমাদের কী হবে স্কোয়ার হবে, তাহলে 3x মাইনাস 1 তার স্কোয়ার করে নেবো, এটা এখানে কী থাকবে ফিক্স থাকবে, তারপর এই 1-এর ওপরে যেটা থাকবে তার ডেরিভেটিভ করো, এর ডেরিভেটিভ 1-এর ডেরিভেটিভ 0 হয় আমরা জানি, আর তারপরে কী হয় মাইনাস ডি বাই ডিএক্স ইন্টু দেখো তারপরে 1টাকে কনস্ট্যান্ট থাকবে, তারপরে এইটার ডেরিভেটিভ হবে 3x মাইনাস 1। দেখো তাহলে কী পাচ্ছে, এটা যদি ক্যালকুলেশন করা দেখো এটা তো 0 হয়ে যাচ্ছে, 0 মানে 0 ইন্টু এটা মানে 0, আর দেখো এটা মাইনাস থাকছে, এখন এইটা যে ডেরিভেটিভ করলে দেখো শুধুমাত্র 3 পাবো, মানে এটা মাইনাস আছে বলে মাইনাস 3 ডিভাইড দেখো 3x মাইনাস 1 তার স্কোয়ার। এখন এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ভ্যালু কী হবে, দেখো এক্স ইকুয়াল টু যদি 0 বসে তাহলে আমরা পাবো মাইনাস 3, আর দেখো নিচেরটাও মাইনাস 1 তার স্কোয়ার, এটা 0 হয়ে যাবে 0 মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে মাইনাস 1 তার স্কোয়ার মানে মাইনাস 3 পাচ্ছি। ওকে, দেখো দেখো 19 নম্বর এফ এক্স ইকুয়াল টু লগ অফ
ট্যান এক্স বাই টু হলে এফ ড্যাশ এক্স কত দেখো এফ এক্স ইকুয়াল টু লগ অফ দেখো ট্যান এক্স বাই টু আমরা অবকলন করে পাই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কট এক্স বাই টু মানে দেখো লগ অফ ট্যান এক্স বাই টু মানে 1 হচ্ছে 1 ট্যান এক্স বাই টু মানে কট এক্স বাই টু আর দেখো ট্যান এক্সের কী পাবো ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স বাই টু তাই তো তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক্স স্কোয়ার এক্স তো সেক্স স্কোয়ার এক্স বাই টু আর এক্স বাই টু এর ডেরিভেটিভ যদি করি তাহলে দেখো হাফ থেকে যাচ্ছে একটা ওকে দেখো এখন যদি এটাকে আমরা লিখি এইভাবে দেখো কস এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু আর 1 কস দেখো এক্স বাই টু তাহলে কী পাচ্ছি দেখো আমরা এটা কেটে যাচ্ছে দেখো একটা তাহলে 1/2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আর এটাকে আমরা কী লিখি বলো তো আমরা জানি যে 2 সাইন এক্স কস এক্স মানে কি হয় সাইন 2x হয় আর দেখো সাইন 2x মানে কি সাইন 2 ইন্টু এক্স বাই টু তাহলে সাইন এক্স হয়ে যাচ্ছে তাহলে 1/sin x মানে কোসেক এক্স ওকে দেখো তারপরেরটা দেখো লগ এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকলন করে পাই এর অবকলন করলে কি পাবো আমরা 2x পাবো দেখো এখন আমরা দুইয়ের প্রবলেমগুলো দেখে নিই দেখো আমরা এখানে কিছু প্রবলেম সলভ করে দিয়েছি এবং একই হুবহু দেখো সব প্রবলেমগুলো করা সম্ভব নয় তো কিছু প্রবলেম এখানে করা আছে বাকিগুলো তোমরা এখান থেকে করে নেবে আর কিছু প্রবলেম হলে কমেন্টে তুমি যে এগুলো দিও কোশ্চেনের নাম্বারগুলো করে দিও আমি প্রবলেম সলভ করে নেবো ঠিক আছে দেখো নেক্সট দুইয়ের যে ইউ ও ভি যদি এক্সের অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে দেখাও যে ডিওয়াই ডিএক্স ট্যান ইনভার্স ইউ বাই ভি ইকুয়াল টু ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স ডিভাইড বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স ইউ বাই ভি এটা আছে দেখো তো এটাকে আমরা ডেরিভেটিভ কীভাবে করবো দেখো এক্সের সাপেক্ষে আমরা ট্যান ইনভার্স ইউ বাই ভি এর ডেরিভেটিভ আমরা পড়েছি 1/1 প্লাস এক্স স্কোয়ার হয় তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে কি ইউ বাই ভি স্কোয়ার দেখো ডি বাই ডিএক্স ইউ বাই ভি এখন দেখো এটাকে আমরা করে নিচ্ছি দেখো এলসিএম করে এটাকে করে দেখো যদি করা হয় তাহলে ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস ই স্কোয়ার আর এটা যদি করা হয় তাহলে দেখো ভি স্কোয়ার নিচে পাবো তাহলে ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স ওকে তাহলে দেখো ভি স্কোয়ার কেটে যাচ্ছে আর এটা থাকছে উপরে আর এটা নিচে থাকবে দেখো ওকে দেখে নাও দেখো নেক্সট প্রবলেম